একাগ্রতার শক্তি। আমরা যে শারীর মনস্তত্ত্ব ফিজিওলজিক্যাল সাইকোলজি পাঠ করি তাতে একাগ্রতা কনসেন্ট্রেশন বিষয় কিছু পড়ি না। সাধারণভাবে মনে করা হয় যে আমরা যাকে বলি মনঃসংযোগ বা অভিনিবেশ, একাগ্রতা তারই একটি অংশ। একাগ্রতার সরলতম রূপ অবশ্যই মনঃসংযোগই বটে, কিন্তু সেটা যে কি শরীর মনস্তত্ত্ব তার ব্যাখ্যা করে না, শুধু মনের একটা শক্তি হিসেবেই একে বর্ণনা করে। কিন্তু এই এক রহস্যময় শক্তি কেন এরকম হয় যে ইন্দ্রিয়ের মাধ্যমে যত সংবেদন আমাদের মস্তিষ্কে পৌঁছয় তা সবগুলি আমার প্রত্যক্ষ করি না। যদি বলি যে এটা মনের শক্তিগুলিকে অন্যতম, তাহলে চেতনার ক্ষেত্রটি স্বল্প পরিসর করে দেওয়া হয়। আমরা ধ্বনি, আলোক ও নানাবিধ স্পন্দন গ্রহণ করি যাদের বলা হয় সংবেদন, কিন্তু যত সংবেদন আমরা গ্রহণ করি তা সবগুলি প্রতি মনোনিবেশ করি না। চেতনার কেন্দ্রস্থলটুকু খুবই স্বল্প পরিসর। কেন এরকম হয় তার কোনো ব্যাখ্যা আধুনিক মনস্তত্ত্বে নেই, কিন্তু তার বদলে আমরা যদি ধরে নিই যে মন মস্তিষ্কের ক্রিয়াসংগত নয়, তার থেকে পৃথক অন্য কিছু, তাহলে আমরা বুঝতে পারব যে মনের কার্যাবলীর মধ্যে আত্মারই শক্তি প্রকাশ। আত্মাই মন এবং বুদ্ধির মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। আবার মন ও বুদ্ধি কোনো এক রহস্যময় উপায়ে মস্তিষ্কের সঙ্গে সংযুক্ত। মস্তিষ্কের বিভিন্ন কার্যাবলীর নিয়ামক। এই সব কার্যাবলী মানসিক শক্তি প্রকাশ বা পরিণতি ছাড়া আর কিছু নয়। এই নিয়ন্ত্রণ শক্তি মস্তিষ্কের মধ্যে নেই। মস্তিষ্কের কোষগুলি স্পন্দনের নানা রূপ নিয়ে অবিরত যেসব সংবেদন, চিন্তন, ধারণা ইত্যাদি প্রক্রিয়া উদ্ভূত হচ্ছে, মস্তিষ্ক তাকে নিয়ন্ত্রণ করে না। বাস্তবিক পক্ষে মস্তিষ্ক বুদ্ধিহীন। মস্তিষ্কের ক্রিয়ার দ্বারা যদি বুদ্ধি উদ্ভূত হয় না, আধুনিক শারীর মনস্তাত্ত্বিকদের সবচেয়ে কঠিন ও যে সমস্যা মুখোমুখি হতে হয়েছে, এটা সেই সমস্যা। তারা মনে করে না যে মস্তিষ্ক নিজেই বুদ্ধিহীন, সে অথচ পারে বুদ্ধি উৎপাদন করতে। এই ধারণাকে যুক্তিসংযুক্ত বলে মনে করা হয় না, বরং যখন বলা হয় যে কোনো বুদ্ধিহীন পদার্থ বুদ্ধি উৎপাদন করে, তখন সেটা যুক্তিহীন বা উদ্ভট বলে মনে হয়। আধুনিক মনস্তত্ত্বের পক্ষে এই সমস্যাটার সমাধান করা সম্ভব হয়নি, কিন্তু প্রকৃত মনস্তত্ত্ব এ প্রশ্নে ওঠেই না, কারণ আমাদের বিবেচনার বুদ্ধি কোনো বুদ্ধিহীন পদার্থ থেকে উৎপন্ন হয় না, কিন্তু বুদ্ধির গতি থেকে সম্পূর্ণ ভিন্ন। বুদ্ধি একটা জিনিস যার গতির অস্তিত্ব সম্বন্ধে অবহিত, সে গতির ব্যাখ্যাতা। সুতরাং যদি এমন হয় যে মস্তিষ্ক কোষে পরমাণুগুলির স্পন্দনেই সমস্ত সংবেদন বা অনুভূতির একমাত্র ব্যাখ্যা, তবু কোনো বুদ্ধিমান সত্তাকে সেগুলি মানসিক স্তরে বা চেতনা স্তরে অনুবাদ করে নিতে হয়। ভারতের দার্শনিক মতবাদ যীশুখ্রিস্টের জন্মগ্রহণের বহু শতাব্দী পূর্বে, এমনকি ইহুদি ধর্মের প্রবক্তা মুসার অভ্যুদয় ও ধর্মপ্রচারের বহু শত বৎসর পূর্বে, সে সময় এখনকার অ্যাংলো স্যাক্সন জাতিদের পর্বত গুহাবাসী এবং অরণ্যচারী পূর্বপুরুষরা নানা প্রকার বর্ণে নিজের দেহে
উল্কি পরে কাঁচা মাংস খেয়ে প্রাণ ধারণ করত এবং পশু চর্মের দ্বারা দেহকে আচ্ছাদন করত। কি সেই সুদূর অতীতে ভারতের দিকচক্র উদ্ভাসিত করে সভ্যতার উদ্ভিদ আলোক দেখা দিয়েছিল, যখন উচ্ছৃঙ্খল প্রকৃতির আপন স্বজাতি যাযাবর ইহুদিদের নৈতিক জীবনে উৎকর্ষ সাধনের জন্য মুসা যাবে প্রদত্ত দশবিধ আদেশবাণী 10 কমান্ডমেন্টস প্রচার করেন, তারও বহুকাল পূর্বে প্রাচীন বৈদিক যুগে ভারতবর্ষে আর্য ঋষিদের দ্বারা সর্বোচ্চ আদর্শের নীতিরূপ বিজ্ঞান রচিত হয়েছিল এবং তাদের শিষ্যবৃন্দ সেই নীতিবিজ্ঞানে উচ্চাদর্শে অনুপ্রাণিত হয়ে তার কার্যে পরিণত ও প্রচার করবার জন্য জীবনোৎসর্গ করেছিলেন। বর্তমান কালের প্রখ্যাতনামা পুরাতত্ত্ববিদ মতানুসারে ইহুদি ধর্মের প্রবক্তা ও সমাজের শাস্ত্রপ্রণেতা মুসার অবস্থিতিকালে খ্রিস্টপূর্ব ৪র্দশ শতাব্দী। এই সম্বন্ধে ইহুদি জাতির ধর্মমতের ইতিহাস সম্বন্ধে বিশেষজ্ঞ বিখ্যাত পণ্ডিত ডক্টর কায়ুনেন লিখেছে।